নজর রাখবো পরবর্তী সংবাদে। রক্তস্রোতে ভাসছে ভূস্বর্গ এবং তারই মধ্যে এই জঙ্গিদের হামলার ঘটনায় বিশ্বজুড়ে এখন নিন্দার ঝড়, এবং সেই নিন্দার ঝড় আজকে রাজ্যেও দেখা গেছে। ত্রিপুরা রাজ্যেও তার প্রতিবাদ জানানো হয়েছে, প্রতিবাদ জানিয়েছে চাকুরি প্রার্থীরা, এবং তারা আজ আগরতলার কুঞ্জবন এলাকায় কাশ্মীরে সেই জঙ্গিদের হাতে পর্যটক হত্যার প্রতিবাদ জানিয়ে তারা সামিল হয়েছে। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। কালকে সন্ত্রাসবাদীরা জম্মু এন্ড কাশ্মীরে আমাদের প্রায় 28 জনকে হত্যা করেছে। যারাই মারা গেছেন এরা টুরিস্ট ছিলেন, এরা সেখানে বেড়াতে গেছিলেন। এদেরকে নির্মমভাবে টেররিস্টরা এদেরকে হত্যা করে। কেন হত্যা করে সেটা কারণ কেউ বলতে পারে না, কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে সেটা বলতে চাই। যারা প্রাণ দিয়েছেন এ দেশের জন্য, আত্মীয় স্বজন যারা নিজেদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, ওদের প্রতি রইল আমাদের সহানুভূতি এবং সমবেদনা। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে ভারত সরকার যাতে তাদের সব চেষ্টা চালিয়ে যায় এবং যারা এই সন্ত্রাসী জন্য যারা দায়ী ওদেরকে ভারত সরকার যাতে অ্যাপ্রিহেন্ড করে এবং দৃষ্টান্তমূলক ওদের জাস্টিস দেওয়া। ভীষণ এমন একটি মুহূর্ত যেখানে আমরা ভাষা হারিয়েছি। এটা কিভাবে আমরা কন্ডেম করব এই বারবারিক অ্যাটাকের এগেইনস্ট। যাই হোক, আমরা আশা রাখব ভারত সরকার খুব দ্রুত অ্যাকশন নেবে এবং জনগণকে বলবে যে কারা কারা এই জঘন্যতম সন্ত্রাসের জন্য দায়ী। ধন্যবাদ। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। অবশ্য আজকে চাকুরি প্রার্থীদের উদ্যোগে তারা প্রতিবাদ জানিয়েছে এবং বিশেষ করে আজকে তুলে ধরা হয়েছে যে এই যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। সর্বত্র আজকে নিন্দার ঝড়, সর্বত্র লজ্জা জানানো হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো, সেখানে তার উত্তর তারা কি আদৌ দিচ্ছে যে কেন তারা এই ঘটনাটি সংঘটিত করেছে? প্রশ্ন যখন উঠছে তখন কিন্তু এই উত্তরটা একেবারেই অধরা রয়েছে। তবে যাই হোক, গোটা বিশ্বে আজকে নিন্দার ঝড় তারা জানিয়েছেন এবং তারই মধ্যে শহর আগরতলাতেও সেই প্রতিবাদ এবং একই সঙ্গে জাস্টিস চাইছে সকলেই। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।